এসএসসি নতুন নিয়োগের বিজ্ঞপ্তি। এই নতুন নিয়োগে যে পরিমাণ শিক্ষক নিয়োগ হবে তার বিস্তারিত বিবরণ যেমন এই ভিডিওটিতে দেব, তেমনি এই নিয়োগে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী বা যোগ্যতার মানদণ্ড কী সে সম্পর্কে আলোচনা করব। সেই সঙ্গে কত মার্কের পরীক্ষা হতে চলেছে, ইন্টারভিউ কত মার্কের হতে পারে, একাডেমিক কত মার্কের থাকতে পারে এবং অভিজ্ঞতার নিরিখে কত মার্ক দেওয়া যেতে পারে বা দিতে পারে সে সম্পর্কে একটা বিস্তারিত আলোচনা করব এই ভিডিওটিতে। প্রথমে জেনে নেওয়া যাক এসএসসি নিয়োগের নতুন যে বিজ্ঞপ্তি, সেই বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদনের দিনক্ষণ এবং মোট শূন্যপদ ও তার বিভাজন। প্রথম আমরা দেখে নেব বিজ্ঞপ্তি জারির তারিখ 30শে মে, অনলাইন আবেদন 16ই জুন থেকে 14ই জুলাই, মেধা তালিকা প্রকাশ হবে 15ই নভেম্বর, কাউন্সেলিং শুরু 20শে নভেম্বর থেকে। এবার আমরা দেখতে পাচ্ছি মোট শূন্যপদ কত, 44,203। সুপ্রিম কোর্টের রায়ের পর খালি পদ শুধুমাত্র চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের যেটা ছিল 24,203টি। এবার অতিরিক্ত যে পদগুলো এবার যুক্ত হবে এই পদের সঙ্গে, সেক্ষেত্রে নবম দশম শিক্ষক 11,517 জন, একাদশ দ্বাদশ শিক্ষকের জন্য নতুন ভ্যাকান্সি বা শূন্য পদ যেটা ক্রিয়েট হয়েছে 6,912, গ্রুপ সির জন্য 571, গ্রুপ ডির জন্য 1000, টোটাল 44,203। এবার আসবো আমরা এসএলএসটির যে এক্সাম হবে বা পরীক্ষা হবে তার রিটেন প্লাস একাডেমিক প্লাস ইন্টারভিউ প্লাস এক্সপিরিয়েন্স মার্ক সমান সমান কত, 100। এইবার আগে কেমনটা ছিল এবং বর্তমান কেমন হতে পারে সে সম্পর্কে আমি একটা ধারণা দিচ্ছি। আগে রিটেন ছিল, আগে লিখিত পরীক্ষা ছিল 55, এবার হতে পারে 65। আগে 55 ছিল, এবার হতে পারে 65। একাডেমিক স্কোর, একাডেমিক ছিল 35, এবার একাডেমিক স্কোর হতে পারে 10। মানে এখানে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েট এর উপর ভিত্তি করে যে মার্ক, সেই মার্ক ছিল আগে কত, 35, এবার 10 হতে পারে। এবার আগে ইন্টারভিউ ছিল 10, এবার হতে পারে 20 এবং অভিজ্ঞতার ভিত্তিতে আগে কিছু ছিল না, এবার হতে পারে 5। তাহলে টোটাল কত হচ্ছে, 65, 10, 20, 5, টোটাল কিন্তু 100 মার্ক। এইবার এই যে মার্কটা অভিজ্ঞতার ভিত্তিতে, সেই মার্কটা কিন্তু দেওয়া হতে পারে 10 বছর শিক্ষকতা করা বা 2 বছর বা দিনের হিসাবে কিন্তু এই মার্কটা কিন্তু হতে পারে। তাহলে আগের বার পরীক্ষায় কত মার্ক ছিল, 55, এবার হতে পারে 65, একাডেমিকে ছিল 35, এবার 10 হতে পারে এবং ইন্টারভিউতে 10 ছিল, এবার 20 হওয়ার সম্ভাবনা এবং অভিজ্ঞতার নিরিখে হয়তো 5 নাম্বার থাকতে পারে। এবার আমরা আসব যোগ্যতার মানদণ্ড। এসএলএসটি যে বিজ্ঞপ্তি 2025 সালে হতে চলেছে, সেই পরীক্ষায় যোগ্যতার মানদণ্ড কারা বসতে পারবে। প্রথম আমরা দেখে নেব নবম দশমের ক্ষেত্রে। নবম দশমের ক্ষেত্রে পরীক্ষায় বসতে হলে যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা দরকার বা যোগ্যতার যে মানদণ্ড প্রয়োজন, সেক্ষেত্রে অনার্স বা পাস বা ওভারঅল, গ্র্যাজুয়েটের ক্ষেত্রে অনার্স, পাস বা ওভারঅল 50% মার্ক প্রয়োজন জেনারেলদের ক্ষেত্রে, অথবা পোস্ট গ্র্যাজুয়েটে 50%। তাহলে কি নবম দশমে অ্যাপ্লাই করার জন্য গ্র্যাজুয়েটে অথবা পোস্ট গ্র্যাজুয়েটে 50% মার্ক পেতে হবে এবং এসটি, এসসি, ওবিসিদের ক্ষেত্রে 45%। তাহলে নবম দশমের যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বা যোগ্যতার যে মানদণ্ড, সেই মানদণ্ড কত, অনার্স মানে গ্র্যাজুয়েটে অনার্স, পাস অথবা ওভারঅল মার্কস কত পেতে হবে, 50%, অথবা পোস্ট গ্র্যাজুয়েটে 50%। সেক্ষেত্রে এসটি, ওবিসি, এসসিদের ক্ষেত্রে 5% ছাড় অর্থাৎ 45%-এ কিন্তু পরীক্ষায় বসতে পারবে। এবার আমরা দেখব
একাদশ দ্বাদশের যে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া হবে সেক্ষেত্রে যোগ্যতার মানদণ্ড বা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি? একাদশ দ্বাদশের ক্ষেত্রে পোস্ট গ্রাজুয়েটে 50% পেতে হবে, আর ST SC OBCদের ক্ষেত্রে 45% পেলেই কিন্তু পরীক্ষায় বসতে পারবে।